আসসালামু আলাইকুম। কুকিং বাই তাইবাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো পটলের খোসা দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা। ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে এত দুর্দান্ত একটি স্বাদের ভর্তা করা যায় যা আপনারা বাসায় না ট্রাই করলে বুঝবেন না। খুবই গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি এই ভর্তাটি। চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যায়। প্রথমে একটি কড়াইয়ে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার মাছটুকু দিয়ে দিব। মাছটুকু ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাছটা লাল হয়ে গিয়েছে। এবার খোসাটুকু দিয়ে দিব এবং সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, বড় একটা সাইজের পেঁয়াজ কুচি করা, কাঁচামরিচ 4 থেকে 5টি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচ বাড়িয়ে দিবেন। আমি সামান্য পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। এবার 10 মিনিট পরে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের খোসাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে পানিটুকু শুকিয়ে ফেলতে হবে। সুন্দর মতো ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটুকু শুকিয়ে ফেলেছি আমি। আমি কিন্তু খোসা এবং বিচি সহ নিয়েছি। আপনারা পটলের যে পাকা বিচিটুকু আছে সেটা ফেলবেন না, সেটাও নিয়ে নেবেন। চলুন তাহলে ব্লেন্ড করা যাক। আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারে ভালো মতো পেস্ট করে নিতে পারেন। হাতের সাহায্যে ভালো মতো মোটা কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন এবং ভালো মতো পেস্ট করে নেবেন। ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে সুন্দর একটি ভর্তা তৈরি হয়ে গিয়েছে। পটল রান্নার পাশাপাশি পটলের খোসার ভর্তা করলেও মন্দ হয় না। আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে দিবেন।